টু এ এর ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি। এটা আমরা এখন নির্ণয় করব। আমরা ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা দুটি অক্ষ বিবেচনা করি, একটি এক্স অক্ষ, অন্যটি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এক্স প্রাইম। তো একটি বিন্দু বিবেচনা করি, পি বিন্দু, যা এক্স, ওয়াই। এটি একটি স্পর্শক হিসেবে বিবেচনা করি, একটি অর্ধবৃত্তের স্পর্শক হিসেবে বিবেচনা করি, যা সাই কোণে অবস্থান করছে। এখন একটা অর্ধবৃত্ত আর এটা একটা সাই কোণ। তো আমরা জানি কি, আমরা জানি যে লম্ব বাই ভূমি, ট্যান থিটা, তাই না? তো এখানে দেখেন, আমরা এখানে বিবেচনা করলাম যে এক্স অক্ষ বরাবর ডিএক্স সরণ ঘটে এবং ওয়াই অক্ষ বরাবর ডিওয়াই সরণ ঘটে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ট্যান সাই ডিওয়াই বাই ডিএক্স। এক্স এর সাপেক্ষে আমরা এখন অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষ অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি বাই ডি এক্স স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা যদি ট্যানকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তো ট্যানকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেক স্কোয়ার সাই, যেহেতু এটা আপনার এখানে সূত্রটা হয়েছে যে ট্যান থিটা সমান ডি বাই ডি এক্স, ট্যান থিটা ট্যান এক্স, যেহেতু এখানে সেক এক্স, যেহেতু এটা এক্স নয়, সেহেতু এটাকে আমরা কি করব, আবার অন্তরীকরণ করব। তো ডি সাই বাই ডিএক্স, ডিএক্স স্কোয়ার বা ডিএক্স স্কোয়ার সেক সাই। এখন আমরা দেখেন এখানে কি করব, আমরা উপরে নিচে ডিএস গুণ করে দেব, ডি সাই বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিএক্স। তো ডিএস কাটা গেলে আলটিমেটাম সে আগের অবস্থানটায় ফিরে আসে। তো আমরা জানি, এখানে লিখে দেবেন যে ডিএস বাই ডি সাই আমরা জানি কি ব্যাসার্ধ নির্দেশ করে। তো আমরা এটা যেহেতু উল্টা আছে, তো আমরা ওয়ান বাই নিতে পারি সেক সাই ল্যামডা ডিএস বাই ডিএক্স। এখন আমরা ডিএস বাই ডিএক্স এটার মানটি বের করব। এটা আমরা 1 নং দিলাম। আবার আমরা পিথাগোরাস
পিথাগোরাস সূত্রানুসারে পাই dx স্কয়ার dy স্কয়ার প্লাস dx স্কয়ার। আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমি এটা লিখে দিই। আমরা জানি কি অতিভুজ ds dy dx ds স্কয়ার প্লাস dy স্কয়ার প্লাস dx। তো এইটাই এখানে লেখা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। ভূমি বাই লম্ব যোগ করার পর আমরা অতিভুজ পাই। তো আমরা উভয় পক্ষকে dx গুণ করে পাই, ভাগ করে পাই dy বাই dx বাই dx। এখন dx এটা আমরা এখন এই পাশে যদি আনি তো রুট হয়ে যায়। তো রুট হয়ে গেলে আমরা জানি কি, আমরা জানি y বাই x কি ট্যান থিটা না, ট্যান সাই স্কয়ার হবে এখানে, ট্যান সাই স্কয়ার এখানে হবে 1। তো আমরা আরেকটা সূত্র জানি যে 1 প্লাস ট্যান স্কয়ার সাই সমান সেক সাই। তো আমরা এখানে এই সেক সাইটা লিখব, এটা একই আগের পরে। সেক সাই 1 প্লাস রুট 1 প্লাস ট্যান স্কয়ার সাই সেক সাই, এখানে হবে শুধু সেক সাই। তো আমরা এখন 2 নং কে 1 নং বসিয়ে পাই। তো আমরা 1 নংয়ে আমরা কি পাইছিলাম, দেখেন আমরা 1 নংয়ে পাইছিলাম যে dy বাই dx স্কয়ার, তাই না? তো dx স্কয়ার আমরা পাইছিলাম 1 বাই রো। আমরা ds বাই dx এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, সেক সাই। তো এখন আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন এই রোটাকে সমানের এই পাশে আনবো, বাম পাশে আনবো। তো বাম পাশে আনার জন্য দেখেন কি করি, dy স্কয়ার বাই dx স্কয়ার ইকুয়াল টু সেক সাই 1 বাই রো। সরি, এখানে আগে একটা আমাদের সেক স্কয়ার মিস্টেক হয়েছে। তো এখানে সেক স্কয়ার সাই ছিল, আর এই যে সেক সাই। তো এখানে সেক কিউব আসে। তো আমাদের এই জিনিসটা এই পাশে চলে যায়। এই পাশে যদি চলে যায় তো dy স্কয়ার বাই dx স্কয়ার, ঠিক আছে? তো আমরা এখানে থেকে গেল সেক সাই কিউব। এখন এখানে আমরা সেক সাইকে কি লিখতে পারি, সেককে যদি ট্যান স্কয়ার প্লাস 1 রুট লেখা যায়, তো আমরা সেক dy স্কয়ার ভাগ dx স্কয়ার। সুবিধার্থে আবার লিখতেছি রো 1 প্লাস 10 বাই 3 dy বাই dx। তো এখানে আমরা এখন রোডটাকে আমরা মাত্রা হিসেবে নিয়ে নেব। তো 1 প্লাস 10 স্কয়ার সাই
3/2 to d square y by dx square। তো আমরা এখন tan স্কোয়ারকে লিখতে পারি কি 1 প্লাস dy by dx স্কোয়ার dx 3/2 dy y by dx স্কোয়ার। এখানে যেহেতু একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তো আমরা এখানে লিখতে পারি y1। এখানে যেহেতু দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তো y2 সরি 1 প্লাস y1 y2 3/2। এটাই হলো বক্রতার ব্যাসার্ধ সমীকরণ। আপনারা পরম মান দিয়ে নেবেন, যদি পরম মান না দেন স্যাররা নাম্বারটি কেটে দিতেও পারে। তো এখানে যদি নেগেটিভ মানও আসে, তো নেগেটিভ মানটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। তো বক্রতার ব্যাসার্ধ কখনো নেগেটিভ আসবে না। অতএব বক্রতার ব্যাসার্ধ